আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু আলা সাইয়্যিদিনা ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফায়া আইয়ুহাল-তালাবা ওয়াল মুশাহিদিন আল-কিরাম ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ফিদ-দার ওয়া রাহিমাকুম বিমান হাররান বিদুনিয়ার মাদ্রাসা আলী শিতাগো ওয়া মিন মাদ্রাসাতান বাংলাদেশ অনলাইন মাদ্রাসা ফি হাযিহিল হিসসা أنتم تعلمون نحن نتكلم المادة العربية الإيطالية للصف العالم. إن شاء الله اليوم نحن نتكلم عن الوحدة الثانية. هذه حصة رابعة هذه القصيدة. اليوم نحن نحاول أن শিক্ষার্থী বন্ধুরা, আলিম ক্লাসের আরবি প্রথম পত্র বইয়ের দ্বিতীয় ইউনিটের দ্বিতীয় পাঠ, যেটা লাকাল হামদ নামক একটি কবিতা ছিল, আমরা উমাইয়া ইবনে আবি সলতের রচিত এই কবিতাটা আমরা শেষ করেছি। ইনশাআল্লাহ অনেকের পরামর্শ, সুপরামর্শ এবং অনুরোধ অনুযায়ী আজকে আমরা এই কবিতার যেটা অনুশীলনী এটা নিয়ে একটু আলোচনা করব। আমি এতদিন আগে যে ক্লাসগুলো করেছিলাম হল্লুত তাদরিবাত নিয়ে ক্লাস নিই নাই, যেহেতু উপরের ক্লাস মনে করেছিলাম আমাদের আলিমের স্টুডেন্টরা এগুলো পারবে, এই জন্য এটা নিয়ে আলোচনা করি নেই। তো আমাদের অনেক বন্ধুরা অনুরোধ করেছে, যেহেতু আমাদের শিক্ষকদেরও একটা পরামর্শ আছে যে হল্লুত তাদরিবাত নিয়েও কী করতে, আলোচনা করতে। এই পরামর্শ থেকে আমি গত ক্লাসে বলেছিলাম এই চ্যাপ্টারের উপর গত ক্লাস ছিল শেষ, কিন্তু ওটা থেকে ওটা উদ্ধার করলাম। আজকে আরেকটি ক্লাস নিচ্ছি এই বিষয়ের উপরে, এবং আজকে আমাদের অনুমান থাকবে হল্লুত তাদরিবাত। হল্লুত তাদরিবাত অর্থাৎ অনুশীলনের মধ্যে যে প্রশ্নগুলো আছে এগুলোর কি করা, সমাধান করা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমেই তোমাদের এই পাঠের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো, সংক্ষিপ্ত প্রশ্নগুলো বোর্ডে লিখেছি, তোমরা একটু খেয়াল করো। এবং এগুলো আমি কি উত্তর দিব, আমি তো অবশ্যই একটা উত্তর লিখব, ওটার দিকে দেখে থাকলে হবে না, এটা শেখা হবে না। আমি শুধুমাত্র তোমাদেরকে একটা প্রশ্নের, আমরা যেই পাঠটা আলোচনা করেছিলাম সেখান থেকে যা আমরা বুঝেছি সেই অনুযায়ী কতটুকু আমরা বুঝতে পেরেছি, অনুশীলন হচ্ছে মূলত তার একটি পর্যালোচনা, একটা পরীক্ষার মতো। কেমন? তো তোমরা নিজেরাই এটার সমাধান দিতে চেষ্টা করবে, এবং মাথায় তোমরা যেটা চিন্তা করবে সেটা আমার লেখার সাথে মিলছে কিনা, হুবহু শব্দ নাও মিলতে পারে, মূল ভাবটা মিলছে কিনা এটা চেষ্টা করবে। আর আমি যেটা লিখব ওটাই 100তে 100, এর বাইরে আর কিছু হবে না, কমানো যাবে না, বাড়ানো যাবে না, এরকম কোনো কথা নেই। আমি একটা জাস্ট নমুনা তোমাদেরকে দেখাবো। তো আমরা আর লম্বা চড়া আলোচনায় না গিয়ে আমরা ক্লাস শুরু করে দিই, যেহেতু সময় কম, পড়া বেশি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, লিমাদা নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল্লা হিন। কেন আমরা সব সময়, সদা সর্বদা, সতত আল্লাহর প্রশংসা করব? লিমাদা নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেন আমরা আল্লাহর প্রশংসা করব কুল্লা হিন, সব সময়? তো এটার উত্তর লিখলে তো অনেক বড় একটা মাকালা লিখে ফেলা যায়, ঠিক না? কিন্তু আমাদেরকে উত্তর সাজাতে হবে আমাদের যেই কসিদার উপর, যে কবিতার উপরে আমরা আলোচনা করছি, সেই কবিতার আলোকেই, আমাদের পাঠ্যপুস্তকে আমরা যে পড়াটা পড়লাম সেটার আলোকেই আমাদেরকে আমাদের উত্তরটা কি করতে হবে, সাজাতে হবে। এটার প্রতি সবসময় খেয়াল রাখতে হবে, যথাযথ উত্তর লিখতে হবে। শুধু পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখলেই যে ভালো নাম্বার পাওয়া যায় সেটা না, আমাকে বুঝতে হবে আমার প্রশ্নের চাহিদা কি, প্রশ্নের দাবি কি, সেটা আমাকে দেখে ঠিক আনসার টু দ্য কোয়েশ্চন এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, লিমাদা নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল্লা হিন, এটা তোমাদের পাঠ্যপুস্তক আলিমের আরবি প্রথম পত্র বই, এই বইয়ের থেকে কবিতাটা আমরা পড়েছি। এই কবিতার আলোকেই কিন্তু আমাদেরকে প্রশ্নগুলো সাজাতে হবে, জবাবগুলো আমাদেরকে লিখতে হবে। তো এটা অনুযায়ী আমরা যে উত্তরটা লিখতে পারি সেটা হচ্ছে
যে আল জওয়াবু আনিস সাওয়ালিল আউয়াল, আউয়াল এখানে প্রশ্ন করেছে লিমাযা নাহমাদুল্লাহ, তো আমরা লিখবো এখানে নাহমাদুল্লাহ, নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুবহানাহু ওয়া তাআলা কুল্লাহিন, কুল্লাহিন লিআন্নাহু, এই উত্তর আসতেছে যে আমরা সর্বদা আল্লাহর প্রশংসা করব, কারণ লিআন্নাহু, কেননা লিআন্নাহু তাআলা, কারণ তিনি আল্লাহ তাআলা খালাকানা, খালাকানা মিনাল আদম, মিনাল আমাদের অস্তিত্বহীন থেকে আল্লাহ পাক আমাদেরকে কি করেছেন, শ্রেষ্ঠ মখলুক হিসেবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কেমন? ওয়া আহাতানা, ওয়া আহাতানা বিআনউমিন কাসীরাতিন, এবং ওয়া আহাতানা তিনি আমাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন। এই কথাগুলি কিন্তু তোমাদের কবিতার মধ্যে আছে। কেমন? ওয়া আহাতানা বিআনউমিন কাসীরাতিন, এবং অনেক নিয়ামত দিয়ে তিনি আমাদেরকে কি করেছেন, ঢেকে রেখেছেন। হ্যাঁ, ওয়া ইউসাব্বিহুনা, ওয়া ইউসাব্বিহুনা ওয়া ইউমাসসিনা, ওয়া ইউমাসসিনা বিল খাইরে ওয়াল আফিয়াতে ওয়াস সালামা। কেমন? তিনি আমাদেরকে সকাল সন্ধ্যায় উপনীত করেন কল্যাণ, সুস্থতা, নিরাপত্তার মাধ্যমে, ওয়াস সালামা, এবং তারপরে কি লেখা যায়, ওয়াস সালামা কুল্লা ইয়াউমিন ওয়া হুয়া, আচ্ছা হ্যাঁ, কুল্লা ইয়াউম, প্রতিদিন তিনি আমাদেরকে নিরাপত্তার সাথে সকাল সন্ধ্যায় কি করেন, উপনীত করেন। ওয়াহুয়া মালে, ওয়াহুয়া ওয়াহুয়া সামাওয়াতি ওয়াল আরদিন, ওয়াল আরদিন ওয়াল আরশিল আযীম, ওয়াল আরশিল আযীম। যথেষ্ট, এতটুকু লিখে দিলে আশা করি তোমরা পুরো নাম্বার তুলতে পারবে ইনশাআল্লাহ। তো উত্তর কি হলো? নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল্লা হিন, আমরা সদা সর্বদা আল্লাহর প্রশংসা করব। লিআন্নাহু তাআলা খালাকানা মিনাল আদম, যেহেতু তিনি আমাদেরকে অস্তিত্বহীন থেকে, আমরা কিছুই ছিলাম না, সেখান থেকে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া আহাতানা বিআনউমিন কাসীরা, তিনি আমাদেরকে ঘিরে রেখেছেন, পরিবেষ্টন করে রেখেছেন অনেক নিয়ামত দিয়ে। ওয়া ইউসাব্বিহুনা ওয়া ইউমাসসিনা, তিনি আমাদেরকে সকাল সন্ধ্যায় উপনীত করেন বিল খাইরি ওয়াল আফিয়া ওয়াস সালামা, তোমার কল্যাণ এবং নিরাপত্তার সাথে, কুল্লা ইয়াউম, প্রতিদিন। ওয়া হুয়া খালিকুস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াল আরশিল আযীম, তিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, তিনি আরশ আজিমের মালিক। এই জন্য অর্থাৎ আমরা আমাদের অস্তিত্বের প্রতিটি মুহূর্তের জন্য নাহনু নাহতাজু ইলাল্লাহি তাআলা লিউজুদিনা ফি হাযাল আলাম কুল্লা ফি কুল্লি সাআতিন ফি কুল্লি সাআ ওয়া ফি কুল্লি লামহা, আমরা প্রতিটি মুহূর্তে পৃথিবীতে আমাদের অস্তিত্বের জন্য আমরা আল্লাহ তাআলার প্রতি কি মুহতাজ। এই জন্য যেহেতু আমাদের বেঁচে থাকার সব উপকরণ তিনিই দিয়ে থাকেন, এই জন্য আমরা সব সময় তার প্রশংসা করব। প্রিয় শিক্ষার্থীরা, এতটুকু লিখে দিবা, ইনশাআল্লাহ তোমাদের পরিপূর্ণ নাম্বার আসবে বলে আমি আশা করি। তারপরে কলমটা ভালো করে নেই, দুই নম্বর প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো, কাইফা ইউসাব্বিহুল্লাহু তাআলা ইবাদাহু ওয়া ইউমাসসিহিম, কাইফা, কিভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে সকাল সন্ধ্যায় উপনীত করেন। কাইফা ইউসাব্বিহুল্লাহু তাআলা ওয়া ইউমাসসিহিম ইবাদাহু, আল্লাহ কিভাবে বান্দাদেরকে সকাল সন্ধ্যায় উপনীত করেন। কেমন? এটা খুব সহজ একটা প্রশ্ন,
যে আমাদের কবিতার মধ্যে কি বলা হয়েছে, আলহামদুলিল্লাহি মুমসানা ওয়া মুসবাহুনা বিল খাইরে সাব্বাহানা রব্বি ওয়া মাসানা, এই কথাটাই মূলত এখানে এসেছে যে আল্লাহ নিরাপত্তার সাথে শান্তির সাথে আমাদেরকে সকাল সন্ধ্যায় কি করেন, উপনীত করেন। এই কথাটাই তোমরা এখানে লিখে দেবে যে ইউসাব্বিহুল্লাহু তাআলা ইবাদাহু ইউমাসসিহিম, এই লাইনটা এখানে আনবে। আমি কম লেখার জন্য এই এতটুকু পর্যন্ত প্রথমে লিখবে, ইউসাব্বিহুল্লাহু তাআলা ইবাদাহু ইউমাসসিহিম, কেমন আল্লাহ বান্দাদেরকে সকাল সন্ধ্যায় উপনীত করেন। এটা লেখার পর এই জায়গা থেকে কি লিখবে, এর আগের প্রশ্নও লিখে দিবে বিল খায়রে ওয়াল আমনে, বিল খায়রে ওয়াল আমনে ওয়াল আফিয়াতে ওয়াস সালামা, ওয়াস সালামা, কেমন অর্থাৎ সুস্থ, নিরাপত্তা, আরামের সাথে আল্লাহ পাক আমাদেরকে সকাল সন্ধ্যায় কি করেন, উপনীত করেন। এটাই লিখে দেবে। কেমন গেল, দুইটা গেল। পরের প্রশ্ন দেখো, কাইফা তাব্বাকাল্লাহু তাআলা আল আফাক, কিভাবে আল্লাহ দিক দিগন্তকে আল্লাহ কিভাবে ঢেকে রেখেছেন, ঘিরে রেখেছেন। তো এটা আমাদের বইয়ের মধ্যে কি বলা হয়েছে, লাইনটা দেখো, এখানে বলা হয়েছে রব্বুল খলিকাত লাম তানফাত খাজাইনুহু মামলুআতান তাব্বাকাল আফাকা সুলতানা, তাব্বাকাল আফাকা সুলতানা, সুলতান অর্থ কি, ক্ষমতা, শক্তি। তাহলে এই উত্তরটা আমরা এখানে লিখে দেব। তো তোমরা এটা এতটুকু লিখে দিবে, তাব্বাকাল্লাহু, এই জবাবের আগে প্রথমে এটা লিখবে এখান থেকে, তাব্বাকাল্লাহু তাআলা আল আফাক, তাব্বাকাল্লাহু তাআলা আল আফাক। তারপরে এসে এখান থেকে কি লিখবে, বিল কুওয়াতে ওয়াসসালতা, বিল কুওয়াতে ওয়াসসালতা, কেমন আল্লাহ আল্লাহর কুদরত দিয়ে, ওয়াল কুদরা, বিল কুওয়াতে ওয়াল কুদরা দিতে পারে, বিল কুওয়াতে ওয়াসসালতাতে ওয়াল কুদরা, কেমন আল্লাহ ক্ষমতা, শক্তি দিয়ে, আল্লাহর পাওয়ার দিয়ে, আল্লাহর ক্ষমতা দিয়ে আল্লাহ সব দিক দিগন্তকে কি করে রেখেছেন, ঘিরে রেখেছেন। এটা গেল। তাহলে এরপরে আসতেছে তোমার 4 নম্বর প্রশ্ন করো, মান হুয়া মালিকুস সামা ওয়া মাযা নাফআলু লিইজ্জাতিহি, মান হুয়া মালিকুস সামা, কে আসমানের অধিপতি। খুব সহজ উত্তর, আশা করি লিখতে হবে না। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হুয়া মালিকুস সামা। কি হবে লেখি তাহলে, আল্লাহু 4 নম্বর কি হবে, আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হুয়া মালিকুস সামা, কেমন আল্লাহ তাআলাই হচ্ছেন একমাত্র আসমানের কি অধিপতি। এরপরে প্রশ্নের 2টা অংশ আছে, ওয়া মাযা নাফআলু লিইজ্জাতিহি, আল্লাহর ইজ্জতের জন্য, ইজ্জতের কারণে আমরা কি করি। তা আমাদের কি কবিতার মধ্যে বলা হয়েছে, লিইজ্জাতিহি তাআনুল উজুহু ওয়া তাসজুদু, লিইজ্জাতিহি তাআনুল উজুহু ওয়া তাসজুদু। তো এটাকে আমরা আমাদের ভাষায় একটু নাড়াচাড়া করে লিখতে হবে। এটা লিখবো আমরা নাফআলু লিইজ্জাতিহি, নাফআলুটা লিখবে না, আমরা লিখবো নাখদাউ। তাআনু শব্দের অর্থ কি, আই তাখদাউ, কেমন বিনয় অবনত হওয়া। তো আমরা লিখবো ওয়া নাখদাউ ওয়া নাযুল্লু লিইজ্জাতিল্লাহ, লিইজ্জাতিহি ওয়া নাসজুদু, ওয়া নাসজুদু। বাস এসে গেল। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হুয়া মালিকুস সামা, আল্লাহ তাআলাই হলেন একমাত্র আসমানের অধিপতি। এবং ওয়া মাযা নাফআলু লিইজ্জাতিহি, তার সম্মানে আমরা কি করি, আমরা ওয়া নাখদাউ ওয়া নুযিল্লু লিইজ্জাতিহি, আল্লাহর সম্মানে আমরা অনুগত হই, আমরা নিজেদেরকে কি করি, আল্লাহর কাছে বিনয় প্রকাশ করি, ওয়া নাসজুদু, এবং সেজদায় লুটিয়ে পড়ি, সেজদায় লুটিয়ে পড়ি। বাস হয়ে গেছে। তারপরে
এর পরের প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন দেখো, মাল্লা ইয়ারিফু কাদারাল্লাহি তাআলা, কে আল্লাহর প্রকৃত মর্যাদা বুঝে না। আল্লাহর প্রকৃত মর্যাদা বুঝে না কে? কেউ বুঝে না। কবিতায় বলা হয়েছে না, এখানে কি বলা হয়েছে দেখো, ফাসুবহানা মাল্লা ইয়ারিফুল খালকু কাদরাহু, পবিত্রতা সেই মহান সত্তার সৃষ্টিকুল যার প্রকৃত ক্ষমতা এবং মর্যাদা অনুধাবন করতে পারে না। তাহলে উত্তর কি হবে? এবার তোমরা বলো। এটার উত্তর হবে লা ইয়ারিফু কাদারাল্লাহ, মান লা ইয়ারিফু কাদারাল্লাহি তাআলা, লা ইয়ারিফু কাদারাল্লাহি তাআলা আহাদুন মিনাল খালায়েক, মিনাল খালায়েক, সৃষ্টির কেউ আল্লাহর প্রকৃত ক্ষমতা এবং মর্যাদা বুঝে না। তাহলে কি হবে? লা ইয়ারিফু, লা ইয়ারিফু কাদারাল্লাহি তাআলা হাক্কাল কাদার আহাদুম মিনাল খালায়েক, আহাদুম মিনাল খালায়েক, সৃষ্টির কেউ আল্লাহর প্রকৃত ক্ষমতা এবং মর্যাদা অনুধাবন করতে পারে পরিপূর্ণরূপে। আল্লাহর যতটুকু ক্ষমতা ততটুকু বুঝার মতো ক্ষমতা সৃষ্টির কারো নেই। এটাই বলা হয়েছে কবিতার মধ্যে। তোমার কি বলা হয়েছে? ফাসুবহানা মাল্লা ইয়ারিফুল খালকু কাদরাহু। কেমন? তারপরের প্রশ্ন দেখো, মাযা তাফআলুল উজুহু লিইজ্জাতিল্লাহি তাআলা, এটা কিন্তু আগে একবার এসেছে। তাহলে দেবে এটা তোমার এই ওই তানুল উজুহু বলা হয়েছে না, এটাই দিবে আই তানু ওয়া তাখদাউল উজুহু লিইজ্জাতিল্লাহি তাআলা ওয়া তাসজুদু। কেমন? তানু কি লিখবে? কত নাম্বার? 6। তানু ওয়া তাখদাউ উজুহু লিইজ্জাতিল্লাহি তাআলা, লিইজ্জাতিল্লাহি তাআলা ওয়া তাসজুদু। কেমন? আশা করি বুঝতে পেরেছো, এগুলো সহজ কথা। আমি একটু লিখে দেখালাম এই জন্য যেন তোমরা পরবর্তীতে নিজেরাও দেখতে পারো ভিডিওতে। এর সর্বশেষ প্রশ্ন 7 নম্বর এসে বলছে, উযকুর আল আয়াতা আল মুতাআল্লাকা বিহাদাল বাইত। এই নিচে যে কবিতার একটা লাইন দেওয়া হয়েছে, এই লাইনের সাথে অর্থের সাথে মিল আছে এরকম পবিত্র কোরআনের একটি আয়াত বলো। লাইনটা কি দিছে? ইয়াদুমু ওয়া ইয়াবকা ওয়াল খলিকাতু তানফাদু, আল্লাহ সদা সর্বদা থাকবেন, সৃষ্টি নিঃশেষ হয়ে যাবে। এরকম আয়াত কোরআন শরীফে কত আছে। যেমন সূরা আর রহমান শরীফে আছে, কি আছে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এটা দিতে পারো। অথবা আরেকটি আয়াত যেমন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুহু, এটা দিতে পারো। এটা তো আরো সুন্দর, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু, একমাত্র আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। অথবা চাইলে ওটাও দিতে পারো। বাস, চলে গেছে। তাহলে আমরা প্রশ্নগুলো কি করলাম? সমাধান করলাম, আলহামদুলিল্লাহ। এবার আসতেছে প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীগুলো সবগুলো লেখা সম্ভব হবে না। তোমরা তোমাদের কিতাব ধরো, আমরা কিতাব ধরে ইনশাআল্লাহ আলোচনা করব। কিতাব যদি তোমাদের এখন সামনে নাও থাকে, পরবর্তীতে তোমরা ভিডিওটা ওপেন করে কিতাব সামনে নিয়ে বসে তখন হলো কি করবে? আশা করি মিলিয়ে নেবে ইনশাআল্লাহ, খুব সহজ হয়ে যাবে। এর পরেরগুলো এত কঠিন কিছু নাই, একটু সময় এবং মনোযোগ দরকার। শুধু একটু খেয়াল করো, আমি তোমাদের কিতাব হাতে নিচ্ছি। এখানে বলা হয়েছে উক্তুব সহিহ, সহিহ লেখো ইযা কানাতিল ইবারাতু সহিহা, যদি কথাটা সত্য হয়। আও খাতান, অথবা খাতা লেখো ইযা কানাতিল ইবারাতু খাতিআতান, যদি ইবারতটি কি হয়? মিথ্যা হয়। মা তাসহিহিল খাতা, কি করতে হবে? খাতাটা সংশোধন করতে হবে,
শুদ্ধ করতে হবে। কেমন? অর্থাৎ সত্যটাকে সত্য, মিথ্যাটাকে মিথ্যা, মিথ্যাটাকে সত্য কি করতে হবে? সত্য তথ্যটা উপস্থাপন করতে হবে। তো এখানে প্রথম 1 নম্বরে বলা হয়েছে, দেখো লা তানফাদু খাজাইনু নিআমিল আরদি কাত্তু। গভীরভাবে খেয়াল করলে খুব সহজভাবে কিন্তু তোমরা বুঝবে। লা তানফাদু নিঃশেষ হবে না, ফুরিয়ে যাবে না, খাজাইনু নিআমিল আরদ জমিনের পৃথিবীর নিয়ামতের ভান্ডার কত্তু কখনো কি হবে না? শেষ হবে না। তাহলে এটা তো মিথ্যা কথা। পৃথিবীটাই তো একদিন কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তাহলে এটা কি হবে? একটু চিন্তা করো। এখানে কি হবে? লা তানফাদু খাজাইনু নিআমিল আরদের জায়গায় কি হবে? আল্লাহ তাআলার নাম বসবে। অর্থাৎ লা তানফাজু খাজাইনু নিআমিল্লাহি তাআলা, নিআমিল্লাহি তাআলা কত্তু আল্লাহর নিয়ামতের ভান্ডার কখনো কি হবে না? শেষ হবে না। তাহলে এটা উত্তর হবে খাতা। ওয়াসহিহু কেমন? শুদ্ধটা হবে কি? লা তানফাদু খাজাইনু নিআমিল্লাহি তাআলা। গেল 2 নম্বর। আসানি ইন্নাল হামদা ওয়ান নি'মা ওয়াল মুলকা কুল্লাহা লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত, তোমার রাজত্ব সবকিছু একমাত্র আল্লাহর জন্য। সহিহ। আসালিস আল খালকু কুল্লুহুম ইয়াখদাউনা লিল্লাহি। সৃষ্টির সবাই, প্রত্যেক সৃষ্টি আল্লাহর আনুগত্য করে, আল্লাহর কাছে নত হয়। তাওআন ওয়ালা কারহান, তাওআন স্বেচ্ছায়, ওয়ালা কারহান জবরদস্তি করে নয়। কবিতায় কিন্তু এটা বলা হয়েছে, কিন্তু বাস্তব কি তাই? আমরা তো আমাদের পৃথিবীতে 700 কোটি মানুষের মধ্যে তোমার 25% হচ্ছে মুসলমান। তাদের মধ্যে আবার কতজন আল্লাহর ইবাদত করে? কেমন? তাহলে পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে যারা আল্লাহর কাছে নত হয় না। কেমন? তাহলে এটা তোমার কি হবে? কোরআন মজিদের মধ্যে এটা আছে এভাবে। সুতরাং এটা খতা হবে। সহি উত্তরটা হবে আল খালকু কুল্লুহুম, সৃষ্টির প্রত্যেকেই ইয়াখদাউনা লিল্লাহ, আল্লাহর কি হয়? আল্লাহর কাছে নত হয়। তাওআন ওয়া কারহান, তাওআন কেউ স্বেচ্ছায়, ওয়া কারহান আর কেউ বাধ্য হয়ে। কেমন? লা ইয়াহতাজুল্লাহু ইলা হামদিল ইবাদি ওয়াল মালাইকা। আর রাবে 4 নম্বর দেখো, লা ইয়াহতাজুল্লাহু আল্লাহ তাআলা মুহতাজ নয়, মুখাফিক্কি নয়, ইলা হামদিল ইবাদি ওয়াল মালাইকা বান্দার প্রশংসা, বান্দার প্রশংসা এবং বান্দা এবং ফেরেশতাদের প্রশংসার প্রতি আল্লাহ তাআলা কি নন? মুহতাজ নন। কেমন? তাহলে এটা সহি। আল্লাহ কারো প্রশংসার কি নয়? মুখাফিক্কি নয়। সূরা ইখলাসের মধ্যে এটার বর্ণনা আছে। তারপরে শেষ, ইন্নাল্লাহ তাআলা ইয়াদুমু ওয়া ইয়াবকা ওয়াল খালকু ইয়ানফাদু। আল্লাহ তাআলা সদা সর্বদা চিরঞ্জীব থাকবেন। ওয়াল খালকু ইয়ানফাদু, সৃষ্টি একদিন কি হয়ে যাবে? নিঃশেষ হয়ে যাবে। নিশ্চয়ই সহি। খুব সহজ উত্তর এগুলো। তারপরে আছে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইমলাইল ফারাগাত ফিল জুমালিল আতিয়া বিকালিমাতিন মুনাসিবা, উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থানগুলো কি করো? পূরণ করো। তাহলে তোমরা তো পারার কথা। প্রথমে লেখছে দেখো ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইন্নাল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা মুস্তাহিকুন লিজামিইল, কি হবে? মুস্তাহিকুন লিজামিইল হামদে। হামদে দিতে পারো, মাহামেদ শব্দও কি দিতে পারো? লিজামিইল মাহামেদ, লিজামিইল, আচ্ছা আলহাম অথবা আল মাহামেদ দুটোই দেওয়া যাবে। কেমন? সমস্ত প্রশংসার একমাত্র হকদার আল্লাহ তাআলা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আমি আরেকটু এদিকে যাই তোমরা যাতে দেখতে পারো। 2 নম্বরে বলা হয়েছে দেখো, ইন্না সুলতানা, ইন্না সুলতানা গ্যাপ ইয়াজরি ফি জামিইল আফাক, ক্ষমতা সমগ্র দিক দিগন্তে বিস্তৃত। তো কার ক্ষমতা? নিশ্চয় আল্লাহ তাআলার ক্ষমতা। কেমন? আল্লাহ তাআলার কি ক্ষমতা? এই আমি আবার দেখাচ্ছি, ইন্না সুলতানা, এই 2 নম্বর। কেমন? তাহলে এটা কি হবে? ইন্না সুলতানাল্লাহ, গ্যাপের মধ্যে আল্লাহ বসবে। 3 নম্বর দেখো, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা মুনাজ্জাহুন পুত পবিত্র, আনিশ শিরকে, আনিশ শিরকে তার সাথে শরীক করা থাকে, শিরিক করা থাকে। তারপরে লা ইয়ারিফু
কদরাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর প্রকৃত মর্যাদা বুঝে না। কে বুঝে না? সৃষ্টির কেউ। তাহলে কি হবে? লা ইয়ারিফুল খালকু, লা ইয়ারিফুল খালকু কদরাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। তারপরে 5 নম্বর, হুয়া মালিকুস সামাওয়াতিস সাদাত, তিনি তোমার বিশাল আকাশের অধিপতি, ওয়া আরদিহা বা ওয়াল আরদ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যে প্রশ্ন, একটু সময় আছে কিনা দেখি, 55। এরপরে আসতেছে তোমার এই ওয়াহেদকে কিছু জমা শব্দ দেওয়া আছে, এই জমাগুলোকে ওয়াহেদ করতে হবে। সেই ওয়াহেদ শব্দগুলোকে আবার কি করতে হবে? তোমার এগুলো দিয়ে একটা বাক্য রচনা করতে হবে। একটু লিখে আমি, তারপরে দেখো, আল জুমু আল মুফরাদাত, আল জুমু আল মুফরাদাত, আল জুমাল। কেমন? তো প্রথম শব্দ দেওয়া আছে খাজাইনু, এটা জমা, তার ওয়াহেদ কি হচ্ছে কি? খজিনাতুন। ওয়াহেদ কি? খজিনাতুন, তার ওয়াহেদ হলো কি? খজিনাতুন। তো তোমার একটা নিয়ে একটা যে কোনো একটি বাক্য রচনা, তবে মনে রাখবে এই বাক্য রচনা করার ক্ষেত্রে কোরআন শরীফের কোনো আয়াত, কোনো হাদিস শরীফ বা কোনো বিখ্যাত উক্তি হুবহু তুলে দেওয়া যাবে না। কারণ এগুলোর এই অপশনটার অর্থই হচ্ছে যে তুমি নিজ থেকে কতটুকু আরবি জুমলা গঠন করতে পারো সেই জিনিসটা কি করা? যাচাই করা। সুতরাং এটাতে চেষ্টা করতে হবে নিজ থেকেই একটা বাক্য তুলে দেওয়ার জন্য। কিন্তু আমরা দেখি কি, আমরা যখন তোমাদের খাতা মার্কিং করতে বসি, মূল্যায়ন করতে বসি, A to Z সবার খাতায় একই উত্তর, একই বাক্য রচনা। কারণ হয় বইতে গাইডে যেটা দেওয়া আছে হুবহু তোমরা ওটা মুখস্থ করে লিখে দিয়েছো, তাহলে তোমার মেধার কোনো এটা মূল্যায়ন হয়নি, যাচাই করা হয়নি, তুমি নিজ থেকে লিখবা গুলো। এজন্যই মূলত এটা দেওয়া হয়েছে। তা আমি নমুনা স্বরূপ তোমাদেরকে একটা করে দেখাচ্ছি। এখানে খেয়াল করবে, বাক্য রচনা করতে হবে যে এখানে মনে করো বইতে দেওয়া আছে জমাটা, এই জমাটার ওয়াহেদ তুমি নিজ থেকে করবে। যেটা তুমি নিজ থেকে করবে সেটা দিয়েই তোমাকে বাক্য রচনা করতে হবে, যেটা বইতে দেওয়া আছে সেটা নয়। তাহলে বইতে জমা দেওয়া আছে, আমি সেটার মুফরদ বের করলাম, এই মুফরদটা দিয়েই আমাকে বাক্য রচনা করতে, জুমলা তৈরি করতে হবে। তাহলে এটা দিয়ে একটা জুমলা তৈরি করি, যেমন খুব সহজ একটা জুমলা, আল কুরআনু খজিনাতুল ইলমে, আল কোরআন ও খজিনাতুল ইলম। কত সহজ একটা বাক্য হয়ে গেছে। পবিত্র কোরআন হচ্ছে কি? জ্ঞানের ভান্ডার। 2 নম্বর শব্দ দেওয়া আছে আল আফাক, আল আফাক। এটার ওয়াহেদ কি? প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে নিশ্চয়ই আমি কবিতা পড়ানোর সময় বলেছি, লিখেছি এগুলো। আফাকের ওয়াহেদ হচ্ছে আল উফুকু, আল উফুকু। একটা বাক্য রচনা করো, যেমন যাহারা সাহাবু, যাহারা সাহাবু ফিল উফুকে, ফিল উফুকে, দিগন্তে আসমানের কিনারায় কি হয়েছে? মেঘ উদয় হয়েছে। যাহারা সাহাব, মেঘ প্রকাশ পেয়েছে, বা তলা আল তোমার তলা আস সাহাব, মেঘ। কেমন? বা গমাম দিতে পারো, কেমন? যেটাই দাও ইচ্ছে তোমার দিতে পারো। 3 নম্বর আন নামাউ, আন নামাউ, তার ওয়াহেদ হচ্ছে কি? আন নেমাতু, আন নেমাতু দিতে পারো, কেমন? তাহলে নেমাতু, আসিহাতু, একটা উদাহরণ দিই আমরা, আসিহাতু নেমাতুন আজিমাতুন, স্বাস্থ্য বড় এক নেয়ামত, কেমন? তারপরে আছে আল উজুহু, কেমন? এটার ওয়াহেদ কি? আল ওয়াজহু, আল ওয়াজহু। ওয়াজহু দিয়ে একটা বাক্য রচনা করো, কেমন? আল ওয়াজহু মিরআতুল কলবে, চেহারা হচ্ছে মনের দর্পণ, চেহারা দেখেই মনের অবস্থা বোঝা যায়। আসসামাওয়াত, কয়টা বাজে? আসসামাওয়াত, আশহাদাত, আর 2টা আছে,
তোমরা এভাবে চেষ্টা করবে, কেমন? তাহলে আমরা এই অপশনটা খুব সহজে করে ফেলতে পারবো। এরপরে আছে হাতে, হাতে মোরাদিফাল কালিমাত আল আতিয়া, নিচের শব্দগুলোর মোরাদেফ। মোরাদেফ মানে কি? সমার্থক শব্দ লেখো। তা আলহামদু, এটা কতগুলো শব্দ? আল আলহামদু, আল মদহু, আল সানাউ, তাব্বাকা আই আহাতা, আম্মা, এন্তাসারা, তার মলিকুন আই সুলতানুন, কেমন? আল ওয়ালিউন, কেমন? মুহাইমিনুন, এটার সমার্থক শব্দ কি? মুহাফিজুন, মুহাফিজুন। তারপরে সানিউন, সানিন সিয়ানুত থেকে হেফাজতকারী। আশেদাদু, এটা অর্থ হচ্ছে কঠিন। আশেআবু, কঠিন। তারপর আল খলিকাতু আই আল ওয়ারা, আল মখলুক। ইয়াবকা, অবশিষ্ট। আই ইয়াদুমু, লা ইয়াজালু। তারপর ইমাউন আই মামলুকাত, বাঁধি। কেমন? খুব সহজে করে ফেলতে পারবে। তারপরে আছে হাতে মুতাজাদ্দিল কালিমাত, বিপরীত শব্দ লেখা। যেমন মাসাউন, তার বিপরীত শব্দ কি হবে? সাবাহুন, সকাল। মামলুআতুন, পরিপূর্ণ, তার বিপরীত শব্দ খালিয়াতুন। তার ইয়াবকা, অবশিষ্ট থাকে, তার বিপরীত শব্দ কি হবে? ইয়ানফাদু, শেষ হয়ে যাওয়া। তো ইমাউন, ইমাউন, তার বিপরীত শব্দ কি হবে? ইবাদুন। তারপরে তাউউন, স্বেচ্ছায়, বিপরীত শব্দ কারহুন, কেমন? জবরদস্তিমূলক। আর শেদাত, কঠিন, এটা বিপরীত শব্দ কি হবে? আসিআব, কঠিন, কেমন? তো বাকিগুলো সহজ। এটা বলছে এখানে ইবহাস আনিল কালিমাত তালিয়া ফি মুজামিন আরবিয়িন ওয়াসাজ্জিল মাআনিহা, এখানে যে শব্দগুলো দেওয়া হয়েছে মাদ্দা সহ, মাদ্দা দেওয়ার অর্থ হচ্ছে কারণ ডিকশনারিতে শব্দ খুঁজতে গেলে অধিকাংশ ডিকশনারি সাজানো হয়েছে মূলত মাদ্দা দিয়ে, এই জন্য মাদ্দাগুলো দেওয়া আছে, মাদ্দার হরফগুলো। এই শব্দগুলোর অর্থ ডিকশনারিতে খুঁজে সেইগুলো খাতার, তার অর্থগুলো খাতার মধ্যে লেখো। কি কি দেওয়া আছে? সুবহুন, মামলুআতুন, আমজাদু, তাসজুদু, মুওয়াহহাদুন, ইয়াবকা, এই শব্দগুলোর অর্থ মাদ্দা ধরে তোমরা ডিকশনারিতে খুঁজবে। ডিকশনারি যদি কেনা থাকে, ঘরের মধ্যে থাকলে আছে। আর এখন তো অনেক ভালো ভালো ডিকশনারি, আল মুজামুর রায়েদ, আল মুজামুল আরবি, অনেক ভালো ভালো ডিকশনারি তোমার এখন অনলাইনে পাওয়া যায়, মোবাইলে আছে। এগুলো ডিকশনারি থেকে শব্দগুলো খুঁজে খাতার মধ্যে লিখবে। কারণ এটার মধ্যে ফায়দা হলো একটা শব্দ খোঁজার জন্য যখন তুমি ডিকশনারি ওপেন করবে, তোমার একটা খুঁজতে গিয়ে আরো 10টা শিখা হয়ে যাবে, এটাই হচ্ছে লাভ। তারপরে এখানে একটা তোমার কি দেওয়া আছে? তোমার কারাইন দেওয়া আছে, ক্লু দেওয়া আছে। এই বক্স থেকে শব্দগুলো নিয়ে, সন্দুক থেকে এই তোমার কি করতে হবে? ইমলা ইল ফারাগাত ফিল জুমালিল আতিয়া বিকালিমাতি মুনাসাবাতি মিনাস সন্দুক, এই বক্স থেকে শব্দগুলো নিয়ে উপযুক্ত স্থানে বসিয়ে তোমার এই 5টি জুমলা পূরণ করো। তো ইন্না নিআমাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা লা তানকুসু ওয়া লা তানফাদু, কেমন? কেমন? তাহলে এখানে কি হবে? বক্স থেকে কোন শব্দটা আসবে? ইন্না খাজাইনা নিআমিল্লাহ, আল্লাহর নিয়ামতের ভান্ডার, এখানে কমতি নাই, এটা ফুরাই না। কুল্লু শাইইন মাল্লাহু হায়াতুন ওয়া মাল্লা হায়াতা লাহু, তোমার ইয়াতারিফু বিউলুবি শানিহি, সবাই আল্লাহর উচ্চ মর্যাদার কথা স্বীকার করে। ইয়ারকাউল মুসলিমুনা ওয়া ইয়াসজুদুনা কুল্লা ইয়াউমিন 5 মাররাত, কেমন? ইন্নাল্লাহ তাআলা ইউহয়িনা, আল্লাহ আমাদেরকে জীবিত করে রাখেন, জিন্দা রাখেন, সাবাহান ওয়া মাসান, সকালে সন্ধ্যায়, বিল খাইর ওয়াল আফিয়া। ইন্নাল্লাহ তাআলা মুনাজ্জাহুন, আল্লাহ তাআলা পুত পবিত্র, আনিশ শিরকি ওয়াদ দানাস, কেমন? প্রিয় শিক্ষার্থীরা, এরপর একটা ক্লু ছাড়া আছে না, এটা তাকিদ বসাতে বলা হয়েছে। তো আশা করি তোমরা এটাও পারবে। আশা করি বাকি এই যে আজকে আলোচনা যেটা করলাম, এই আলোচনা তোমরা পুরো তদ্রিবাতটা খাতার মধ্যে সুন্দর করে গুছিয়ে লিখবে। এটা মনে করবে না এটা তো সবগুলো আমি পারি, লেখার প্রয়োজন নাই, না, চর্চা করতে হবে। চর্চার তোমার অনুশীলনের তমরিনাতের কোনো কি নাই, বিকল্প নাই, যদি তুমি নিজের স্কিল ডেভেলপ করতে চাও আরবি ভাষার উপর। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।